হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি গাইস। এখন বাজে হচ্ছে 11:30। আমার সকাল উঠবো করে ভুলে গেছি, মানে জেগেছিলাম, জেগে আবার ঘুমিয়ে পড়েছি। একটা দিন, আজকে রবিবার, তো উঠতে পারলাম না। মাছ আনতে যাওয়ার ছিল, তো এই দেখো আমি রেডি হয়ে গেছি। আমি এখন যাচ্ছি মাছ আনতে। 11:30 বেজে গেছে, জানি না মাছ পাবো কি না। তবুও আজকে বৃষ্টিটা হচ্ছে না। সকালবেলা ভোরবেলার দিকে বৃষ্টিটা হয়েছিল, এখন বৃষ্টি হচ্ছে না, মানে রাস্তাঘাট ভেজাই আছে, কিন্তু আকাশটা মোটামুটি সাফ আছে। তো চলো গাইজ, আমার দেরি হয়ে গেছে প্রচণ্ড। আমি যাই দেখি যদি মাছ একটু পাই। আমার আসলে আজকে একটু আর মাছ আনার ইচ্ছে ছিল। সকাল সকাল গেলে আর মাছটা পাওয়া যায়, একটু বেলা হয়ে গেলে বিক্রি হয়ে যায়। দেখি, চলো সঙ্গে থাকো। তো গাইজ, আমি বাজার থেকে চলে এসেছি। আমি বাজারে গিয়ে কিছু ভিডিও শ্যুট করিনি গাইজ। প্রচুর ভিড় ছিল, বৃষ্টি ঝিরিঝিরি পড়ছিল। কি নিয়ে এসেছি আমি? একটুখানি চিংড়ি মাছ নিয়ে এসেছি। মাছ সেরকম সব মাছ উঠে গেছে, কোনো মাছ ছিল না, সব মাছ উঠে গেছে। চিংড়ি মাছ নিয়ে আসলাম, একটু আলু, একটা পেঁপে নিয়ে আসলাম। চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে। আর নিয়ে এসেছি ঝিঙে 2 কেজি, ব্যাস। আর একটু রাজমা। বাজার নেই, নিয়ে আসলাম। আর কিছু আনিনি। এখন আমি খাবো চা। সকাল থেকে আমি চা খাইনি, জানো, সকাল থেকে চা খাওয়া হয়নি। এখন একটু চাটা খাই। চাটা খেয়ে কটা বাসন আছে ধোবো। কি অবস্থা, থাকে না, থাকলে বিরক্ত লাগে। বাসন কটা ধুয়ে চাটা খেয়ে বাসন কটা ধুয়ে তার আগে ড্রেসটা চেঞ্জ করে তারপরে চিংড়ি মাছ দিয়ে দেখি, চিংড়ি মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে তরকারি করবো। ঝিঙেটা দিয়ে কি করা যায়? ঝিঙে পোস্ত করা যায়, কিন্তু ঝিঙের পোস্ত আমার ঘরে শেষ হয়ে গেছে। দেখা যাক কী রান্না করি। আজকে রান্নার কোনো জুত নেই। আসলে কি জানো তো বাবা, আমি তো মাছের দোকানে একটা দোকানে আমি দেখেই মাথা ঘুরে গেল। কি বড় বড় 2টো ইলিশ মাছ ছিল। কি বলো তো, একটা ইলিশ মাছ হচ্ছে 2 কেজি ওজনের। আর 2 কেজি বলো না, 1 কেজি ওজনের 2টো ইলিশ মাছ ছিল। 2000 টাকা কেজি। 1 কেজি একটু বেশি হবে, ধরে নাও তোমার একটা ইলিশ মাছ 2200-2300 টাকা হবে। 2000 টাকা তো পুরো ধরো। আমি জিজ্ঞাসা করলাম, বলে 2000 के नीचे नहीं होगा। 2000 টাকা দিয়ে একটা ইলিশ মাছ আনার কি ইচ্ছে হচ্ছিল আমার। অত বড় 1-1.5 কেজি ওজনের ইলিশ মাছ, অত বড়টা এনে কে খাবে? তারপরে অত টাকা নেই আমার কাছে, সত্যি কথা, এখন মাসের শেষ। তো চলো, ইলিশ মাছটা খুব আনতে ইচ্ছে করছে আমার মনে হচ্ছিল একটাই কথা, যে ইলিশ মাছটা আমি কিনে ব্যাঙ্গালোর চলে যাই। ইলিশ মাছটা নিয়ে ব্যাঙ্গালোর চলে যাই, গিয়ে ওখান থেকে দিদির বাড়িতে থেকে খেয়ে দিয়ে তারপরে আসি। তাহলে 2টো ইলিশই কিনতাম। এখন কোনো যাওয়ার প্ল্যান নেই, ওই জন্য। নইলেই মাছ 2টো নিয়ে যেতাম। 4000 টাকা দিয়ে 2টো মাছ নিয়ে দিদির বাড়িতে গিয়ে জবরদস্ত কবজি ডুবিয়ে ইলিশ মাছের ঝোল ভাত খেয়ে তারপরে ফিরতাম পরের দিন। চলো চা খেয়ে নি। চা করতে এসেছি, চা করতে এসে চা বানালাম। প্রথমে একবার চা বানালাম, চাটা ফেটে গেল চাটা। চা, দুধ, চিনি সব ধরে গেছে। তারপরে আমি আবার ভাবলাম কি দুধটাকে গরম করে দেখি, দুধটা গরম করতে গিয়ে দেখি দুধটাই কেটে গেল। তারপরে ব্যাস গেল। একটু ধোসা বানিয়ে নিলাম, যেটুকু বাটার ছিল শেষ হয়ে গেল আজকে। এটা আমি এখন চা দিয়ে খাবো। তারপরে ফাইনালি আবার চা বসিয়েছি। এই চা বসিয়েছি, এবার আমি দুধ নিয়ে আসি, দেখি নতুন প্যাকেট কাটবো। ওটা পুরনো প্যাকেট, কাটা প্যাকেটটা ছিল, জানি না কেন। ফ্রিজটা, আমার বরটা না একদম বদমাইশ আছে, ফ্রিজটাকে কম করে দিচ্ছে, ওই বরফ জমে যায় বলে, আর ওই জন্য দুধ কেটে গেছে। আর এই দুধটা কি হয়েছে কি জানি, দুধটা কেটে নি। ফাইনালি গাইজ, আমার চা কমপ্লিট। আমি তো আজকে ভাবতেই পারিনি যে আমি চা খেতেও পারবো। আমি ভাবলাম মনে হয় ব্যাস হয়ে গেল, দুধ ফেটে গেছে তো চা খেতে পারবো না। ওই 1 প্যাকেট দুধ ছিল, যেটা কাটা হয়নি ওটা নষ্ট হয়নি, যেটা কাটা প্যাকেট ছিল ওটাই ফেটে গেছে। অনেকটা দুধ ছিল। তো চলো আমি চা ধোসাটা খেয়ে নিই। অনেক কিছু কাজ আছে আজকে, বাসন ধোয়া, রান্না, বাবা অনেক কাজ আছে। তার মধ্যে এখন বাজে কটা জানো? 1টা বাজে। এই রবিবারটা আমি হাজার চেষ্টা করেও আমি না তো সকালে উঠতে পারছি, না 1টার মধ্যে সব কাজ কমপ্লিট করতে পারছি। এখন 1টা বাজে, আমি এখন কি রান্না করব দেখা যাক। তো
তো আমি চা খেয়ে আমি বাসন ধুতে চলে এসেছি। আমার প্রত্যেক দিনের তো বাসন রাতেই আমি ধুয়ে ফেলি, কিন্তু এই 2-4টে বাসন আমার কালকে রাতে পড়েছিল, যেটা আমি এখন ধুতে চলে আসলাম। বাসনটা ধুয়ে তারপরে আমি রান্নাটা চাপাবো। একদিকে আমার সুবিধা কি বলো তো, যে আমার বর বাড়িতে নেই, জানো তো। আসলে ও কাজের জন্য কাজের সাইডে একটা, ওর একটু দূরের দিকে একটা কাজের সাইড চলছে, সেখানেই ও নাইট মানে ওর ছেলেদেরকে তো নাইটেও কাজ করাচ্ছে, তো নাইট ডিউটি, নাইট ডে নাইট ও দুটোতেই ওখানেই আছে। ও তো ওখানে থাকলে ওখানেই ও বাইরে খাওয়া দাওয়া করে। তো এখন কদিন 2-3 দিন থেকে বাড়িতে আসছেও না। তো যার জন্য আমার কোনো প্রেশার নেই। আমি মানে একটু বেলা করে উঠছি, আমি রান্নাবান্না সারছি, দেরি করে কোনো রকম আমার পছন্দের রান্না করছি, তো আমি খেয়ে নিচ্ছি। এবার ও যখন বাড়িতে আশেপাশে যখন ওর কাজ চলে, সাইড চলে, তখন তো পুরো দুপুরের লাঞ্চে বাড়িতেই ফেরে। আর তখন আমার এত প্রেশার হয়ে যায়। একে তো ও তখন এই পেঁপে আলুর তরকারি ফরকারি ও খায় না, চিংড়ি মাছটাও ও খায় না। তো ওর জন্য আমাকে অন্য, ও যেই খাবারগুলো খায় সেগুলো আমি তখন রান্না করি। আর তাছাড়া হচ্ছে কি বলো তো, তখন আমার মানে ভিডিও করারও সময় থাকে না। তখন দুপুরবেলা আমি মানে রান্নার খুব প্রেশার পড়ে যায় তখন আমার বর হয়তো সোমবার কি মঙ্গলবার দিন ও বাড়িতে আসবে, তখন আবার ডাল অন্য অন্য তরকারি রান্না হবে। এখন একটু চিংড়ি মাছটা আমি খেয়ে নিই। আর এই যে আমি মাছটা ছাড়াতে চলে এসেছি, দেখো না, চিংড়ি মাছটা অনেকেই হয়তো জানেন, এই যে একটা দেখেছো, এই যে একটা ইসের শিরার মতো, চিংড়ি মাছটা ছাড়ানোর পরেও না মাঝখান থেকে চিড়ে একটা শিরের মতো বেরোয়। আমি তোমাদের এর আগের ভিডিওতেও বলেছিলাম, সেইটাকে আমি বের করে তারপরে আমি চিংড়ি মাছটা রান্না করি। দোকান থেকে আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়ে এসেছি, কিন্তু এইটা ওরা বের করে দেয়নি। তো চিংড়ি মাছটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি রান্না করব পেঁপেটা। দেখো কত বড় একটা পেঁপে নিয়ে এসেছি, কিন্তু পেঁপেটা কি হয়েছে বলো তো, পেঁপেটার ভেতরটা না লাল লাল বেরিয়েছে জানো। আজকে পুরোটাই না রান্না করলে পেঁপেটা ফ্রিজে রেখে দিলে পুরো পেকে যেত। তো চলো পেঁপেটা কাট করা যাক। পেঁপেটা কেটে নিই, তারপরে রান্নাটা শুরু করব। ইয়ে মা, এ তো লাল পেঁপে। তো গাইস আমার ভাত তো হয়ে গেছে। এই দেখো আমি এখানে ঝিঙা আলু কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। এটা একটা মাখা মাখা তরকারি করব। আরও অনেক ঝিঙে আছে, 2 কেজি ঝিঙে এনেছি। ওটা আমি ভাবছি কাল পরশু ছোলা ভিজিয়ে ওটা কচুর শাকের মতো রান্না করব ছোলা দিয়ে। আজকে এটা একদম সিম্পল রান্না করছি, একদম মাখা মাখা হবে, রুটি দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়েও ভালো লাগবে খেতে। আর এখানে হচ্ছে আমার চিংড়ি মাছ আর পেঁপে আলুর তরকারি। একটু লাল লাল হয়ে গেছে, স্লাইড একটু লঙ্কা ভরে দিয়েছিলাম। আর পেঁপেটা জানো তো পেকে পেকে গেছিলো, তোমরা দেখাতে ভুলে গেছি, লাল লাল হয়ে গেছিলো, কিন্তু পুরো একদম পেকে যায়নি। আজকে যদি না কেটে কালকে রান্না করার জন্য যদি ফ্রিজে রেখে দিতাম, কালকেটা পুরো পেকে যেত, মিষ্টি হয়ে যেত। ঠিক আছে, তো তরকারিটা হোক, এই দুটো করি আপাতত। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। আমার রান্না হয়ে গেছে, বোঝা যাচ্ছে। चलो 1 अक्टूबर 2009 पूरे 16 एपिसोड तक चला था। इसमें 13 कंटेस्टेंट थे। কি রান্না করলাম চলো দেখি। এই হচ্ছে রান্না। এটা হচ্ছে সেদিনের উচ্ছে ভাজা ছিল, এখানে ভাত আছে, এটাতে হচ্ছে পেঁপে চিংড়ি মাছ আলুর তরকারি, আমি এটা খুব ভালো খাই। আর এখানে আছে হচ্ছে ঝিঙে আলু মাখা মাখা একটা তরকারি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। লাল লাল লাগছে, লাইট হয়ে গেল তো। ঠিক আছে, এই হচ্ছে রান্না। চলো গাইস, আজকের মতো টাটা, কালকে আবার আসবো।